এই দিদি, কাল থেকে তো স্কুল খুলবে। দূর, আমার ওসব স্কুল টুল যেতে ভালো লাগে না। এই দিদি, ওই দেখ পেয়ারা গাছ। এর আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। কই গো রিমঝিমের মা, বাইরে এসো। আসছি। কি হয়েছে দিদি, এত হাক ডাক কিসের? হাক ডাক করব না তো কি করব শুনি? জানো তোমার মেয়েরা কি করেছে? আজ আবার কি করলো ওরা? আজ আমার বাগানে ঢুকে সব পেয়ারা পেরে নষ্ট করে দিয়েছে। তোমার ওই দুটি দানপিটে মেয়ে। তোমার মেয়েদের জ্বালাই কি গ্রামে টিকতে পারবো না আমরা? তোমার আবার কি করলো তারা? চলো আমার সাথে গিয়ে দেখো কি অত্যাচারটাই না করেছে রিমঝিম। আসুক আজ ওরা বাড়ি, দেখাচ্ছি ওদের মজা। ওদের হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি তোমাদের কথা দিচ্ছি, আর ওরা এমন করবে না। ঠিক আছে, আমরা তাহলে এখন আসছি। ওরা বাড়ি এলে ওদের বলো এমন যেন আর কোনো দিন না করে। এসেছিস তোরা? দাঁড়া, আমি আসছি। সকাল থেকে কোথায় ছিলিস তোরা? কেন মা, কি হয়েছে? আমরা তো খেলতে গেছিলাম। কেন জানিস না কি হয়েছে? খেলতে গেছিলিস নাকি লোকের বাড়িতে অত্যাচার করছিলিস? আরে কি হয়েছে কি? সকাল সকাল ওদের এইভাবে বকছো কেন? বকবো না তো কি করব শুনি? জানো তোমার মেয়েরা কি করেছে? কি করেছে শুনি আমার মেয়েরা, যে তুমি তাদের এত বকছো? আজ সকালে নীলুর মা আর ওই পাশের পাড়ার মালতী বৌদি এসে নালিশ করে গেছে তোমার মেয়েদের নামে। ওরা নাকি নীলুদের বাড়িতে পেয়ারা গাছ থেকে সমস্ত পেয়ারা পেরেছে, আর মালতী বৌদিদের বাগানের ফুল ছিঁড়ে নষ্ট করে দিয়েছে। কি ব্যাপার রিমঝিম, তোমরা এরকম কেন করেছো? না বাবা, আমরা ওগুলো পেরে নষ্ট করিনি। আমরা তো পেয়ারাগুলো পেরে ওই বটগাছের নিচেচে থাকা গরিব ফুলঝুরি ঠাকুমাকে দিয়েছি, যাতে বুড়ি ঠাকুমা ওগুলো বিক্রি করে কিছু চাল ডাল কিনতে পারে। আর ফুলগুলো পেরে ওই পুরনো শিব মন্দিরের পুরোহিত মশাইকে দিয়েছি। দেখলে তো, তুমি শুধুই শুধুই মেয়েগুলোর ওপর বকাবকি করলে। দেখলে তো রিমঝিমের মা, আমাদের মেয়েরা কারোর ক্ষতি করে না। ওদের মতো মন আছে কতজনের। কই গো, কে কোথায় আছো? বেরিয়ে এসো, দেখো কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? তোমরা সবাই ছোটাছুটি করে কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি এসো নদীর পাড়ে, একটা বাচ্চা ডুবে গেছে নদীতে। অনেক ধন্যবাদ রে রিম, তোকে। আজ তুই না থাকলে আমার যে কি হতো।
আজ আমি হয়তো আমার মেয়েটাকে চিরদিনের মতো হারিয়ে ফেলতাম। তোকে কতই না কথা শুনিয়েছি, তোর মায়ের কাছে কত নালিশ করেছি তোদের নামে। আজ বুঝতে পারলাম তোদের মনটা কত বড়। রিমঝিমের মতো লক্ষ্মী মেয়ে হয় না। ওরা আছে বলেই এই বুড়ো বয়সে দুবেলা দুমুঠো খেতে পায়। ওরা লোকের বাড়ি থেকে আম জাম পেয়ারা পেরে এনে দেয়, ওগুলো বিক্রি করে আমি চাল ডাল কিনতে পারি। আমার মতো কত বয়স্ক মানুষকে ওরা সাহায্য করেছে। বাহ বাহ, গ্রামে এতদিন সবাই যাদের ডান পিঠে বলে জানত, তারা যে এত ভালো আর বড় মনের, আজ এই ঘটনা না ঘটলে আমরা জানতেই পারতাম না।